ইব্রাহিম বললেন, ঘরের দরজা চৌকাট পাল্টে ফেলো। মনে আছে ঘটনা? তালাক দিয়ে দিলেন বিবিকে। নতুন সংসার শুরু হলো। 3 বছর পর সৈয়দনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন। আজকেও সৈয়দনা ইসমাইল বাসায় নাই। সৈয়দনা ইব্রাহিম সালাম দিলেন, আসসালামু আলাইক। এবার মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে, ওয়ালাইকুমুস সালাম। সৈয়দনা ইব্রাহিম বললেন, মা কেমন আছো, বলো বলো। মেয়েটা বলে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সংসার কেমন চলে? কয় খুব ভালো। খাওয়া দাওয়ার অবস্থা কি? কয় আরো ভালো। এবার মেয়েটা বলে, কে আপনি? রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না, কে আপনি? ঘরে আসেন। সৈয়দনা ইব্রাহিম বলে, না, আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সৈয়দনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে তোমার স্বামীর একটা সালাম দিবা, বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। চলে গেলেন। ইসমাইল আসলেন। বিবি বলল, মুরব্বী লোক আসছিল। বিবি বলে, আপনি ভয় পাবেন না, আমি আপ্যায়ন করেছি। তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন, ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও আপনি না পাল্টান। সুবহানাল্লাহ। যেই মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয়, তোমার শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খালিল। আমার বাবা বলেছেন, তোমার যেন কোনোদিন তালাক না দেই, তোমার যেন ছেড়ে না দেই। এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে ধরলাম, জান্নাতে যেন তোমার হাত ধরেই দুজনে জান্নাতে ঢুকে যায়।